হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি গুয়াহাটিতে আসিলাম, গুয়াহাটি থেকে রুমে থেকে বাড়াইলাম রাত্রে। বাড়াই এই যে ফাইনালি কিন্তু খুব জাম রাস্তাতে। জাম টাম পার করে গাড়ি পার্কিং করলাম আমি এক জায়গায়। পার্কিং করে একটু হাইডে হাইডে যেতে লাগে, কারণ আমি যাইতেছি এখন গুয়াহাটির সবথেকে বড় শহীদ বেদিতে। তো এই যে পার্কিং করে হাইডে হাইডে গেতেছি, এটা রাস্তার দিকে করলে অল্প আপনাদের দেখাই। এই যে দেখেন রাস্তার দিকে কি সুন্দর লাগতেছে, তাহলে ভিতরে গেলে না জানি আরও কত সুন্দর লাগবো। তো যার জন্য আরও খুব আগ্রহ হইয়া আমি ভিতরে যাওয়ার জন্য, প্রবেশ করার জন্য খুব ইন্টারেস্টেড হয়ে পড়লাম। তো সাথে থাকেন, ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবো, দেখলেই বুঝতে পারবেন। তাই আমি এগিয়ে চললাম, চলতে চলতে যে সামনে গেটের সামনে এসে গেলাম। এসে দেখি যে ভিড় গেটের সামনে, মোটামুটি মানুষ চারিদিকে খালি মানুষ আর মানুষ। আর সব থেকে বড়ো কথা হইতেছে, চেংরা মানুষ যতটুকু আছে তার থেকে 10 ডাবল বেশি মেয়ে মানুষ। মেয়ে মানুষের জনসংখ্যা যে এত বেশি, মানে কোনো দিন হয়তো কল্পনাও করতে পারি নাই। এখন জনসংখ্যা বেশি নাকি ইন্টারেস্টেড বেশি মেয়ে মানুষ দেখার জন্য, এটা আমি কিন্তু বুঝি নেই। তো আপনারা কি বুঝলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে এখানে দেখতে পেতেছেন গেটের সামনের অবস্থা, তো খালি লাইনের লাইন। আর অবশ্যই কিন্তু গুয়াহাটি চিংড়িগুলো খুব সুন্দর সুন্দর, কাপড়ও খুব সুন্দর সুন্দর পিন্ধাতে, দেখতেও ভালো লাগে। দেখতেই পাইতেছেন ভিড়ের অবস্থা। তো এটা কিন্তু অটোমেটিক কিন্তু কালার চেঞ্জ হয়, অল্প ভালো করে খেয়াল করেন। এটা কিন্তু এখন কালার চেঞ্জ হবো। আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।